আসসালামু আলাইকুম। চিকেন অনেকেই অনেক রকম স্বাদে রান্না করে থাকেন। তবে আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে পোলাও, রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে ৪ পিস মুরগির মাংস ভালোমতো ধুয়ে নিয়েছি আর মাংসগুলো এইভাবে করে একটু কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে মাংসের যেই মশলাটা আছে সে মশলাটা কিন্তু মাংসের ভিতর পর্যন্ত পৌঁছাবে। এবার এই মাংসগুলো আমি ম্যারিনেট করে নিব। ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও দিতে পারবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া দিচ্ছি ১ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সয়া সস দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিব ১ টেবিল চামচ। এবার এই সব কিছু আমি ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি আর মাংসের সাথে ভালো মতো মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি ২০ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। ফিরে এলাম ২০ মিনিট পর। এই মাংসটার থেকে আমি মশলাটা ভালো মতো আলাদা করে নিচ্ছি। মাংসের গায়ে যেন কোনো মশলা না থাকে সেদিকে খেয়াল করবেন, কারণ মাংসটা যখন আমরা ভেজে নিব তখন এই মশলার কারণে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে, তাই যতটা সম্ভব মশলাটা আলাদা করে রাখবো। এবার আমি মাংসটা ভেজে নিচ্ছি। প্যানে আমি তেল গরম করে মাংসগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি মাংসটা একটু উল্টে দিব। উল্টে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ১০ মিনিট। এতে করে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নিচ্ছি। এখন মাংস ভাজার যেই তেলটা রয়ে গেছে এই তেলে মাংসের যেই এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা আমি ভেজে নিব। এই তেলের সাথে মশলাটা ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর ১ চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এবার একটু মশলাটা আমি নেড়ে নিচ্ছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এই মাংসটা আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব, এতে করে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংসগুলো আর একটু নেড়ে দিচ্ছি। এবার আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা আর একটু কমিয়ে নিব, কারণ এই মাংস রান্নাতে ঝোলের পরিমাণটা একটু কমই হবে। এই চিকেন রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও ভীষণ মজার হয়। ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিব আর চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার আজকের এই চিকেনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।